হ্যালো বন্ধুরা, আজকে বানাবো পনিরের কষা। পনির কষা আলু দিয়ে পনিরের কষা। চলুন দেখি। প্রথমে এখানে 250 পনির আছে। এবার পনিরগুলো কড়াই তেল দিয়ে দিয়েছি, আলুটাকে ভেজে নেব। প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আলুর মধ্যে, যাতে আলুর মধ্যে একটু হলুদ দিলাম, তার কারণ কালারটা একটু ভালো আসবে আলুটাকে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিলাম। এই 3-4 মিনিট নেড়ে ভাজা ভাজা করে নিন। আলুটা দেখুন ভাজা হয়ে গেছে। আলুটা এবার তুলে নেব। সব আলুগুলো তুলে নিলাম। এবার ওই তেলে সামান্য একটু তেল দিয়ে কড়াইয়ের মধ্যে আমরা পনিরটাকে ভেজে নেব। তার আগে দেখিয়ে দিই কী কী নিয়েছি। ওটা আদা লঙ্কা বাটা, ওটা টমেটো কুচি কুচি করে নিয়েছি, আর এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়নে, আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব মশলা কষাবো। আর এখানে এলাচ, দারচিনি, লবঙ্গও আছে ফোড়নের জন্য। এবার পনিরগুলো ভালো করে ভেজে নিচ্ছি। পনিরগুলো ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। খুব বেশি ভাজাও হবে না, আবার একেবারে অল্পও হবে না, তাহলে খেতে অত ভালো লাগবে না। পনিরগুলো শক্ত হয়ে যাবে বেশি ভাজলে। ওই জন্য হালকা হালকা ব্রাউন করে পনিরগুলো ভেজে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে ফোড়ন তো আপনাদের দেখিয়েছি, সব দিয়ে দিয়েছি। আদা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এই দেখুন, এলাচ, লঙ্কা, তেজপাতা, জিরে, 2টো লবঙ্গ, দারচিনি সব ফোড়নে দিয়েছি। এবার মশলাটা দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কা মানে কাশ্মীরি মির্চ, না এটা হচ্ছে লাল লঙ্কাটা, আর হলুদ গুঁড়ো সব দিয়ে ভালো করে কষাবো। আস্তে আস্তে নেড়ে নেড়ে এই মশলাটাকে কষিয়ে নেব। মশলার থেকে এবার একটু লবণ দিয়ে দিলাম মশলার মধ্যে। হলুদটা দেওয়া আছে, লবণটা দিয়ে দিলাম। লবণ দিয়ে আবার ভালোভাবে কষতে থাকবো যতক্ষণ না তেলটা ছাড়ে। দেখুন মশলা থেকে প্রায় তেলটা বেরিয়েই এসছে। এবার দিয়ে দেবো টমেটোগুলো। এই মশলা প্রায় কষা হয়ে গেছে। এবার টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। টমেটো কুচিগুলো দিয়ে ভালোভাবে নাড়তে নাড়তে টমেটোগুলো গলে যাবে। টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। এবার একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম, আর বাটি ধুয়ে লঙ্কা যে পেস্ট করেছিলাম আদা লঙ্কাটা, সেটা বাটি ধুয়ে দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষা হচ্ছে। কষে কষে দেখুন টমেটোগুলো সব গলে গেছে। গলে মশলার সাথে সব টমেটোগুলো মিশে গেছে। এবার ভালোভাবে কষা হচ্ছে। কষা হতে হতে এবার আলুগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আলুগুলো দিয়ে ভালোভাবে কষা হয়ে গেল। এবার দিয়ে দেবো একটু উষ্ণ গরম জল। দেখুন বন্ধুরা কত সুন্দর কষা হয়ে গেছে, সব তেল ছেড়ে। এবার একটু ওর মধ্যে একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম। উষ্ণ গরম জলটা দিলে তরকারির টেস্টটা খুব ভালো হয়। এবার ফুটে উঠলে এইগুলো দিয়ে দেবো পনিরটা। ঝোলটা প্রায় ফুটে এসছে। এবার পনিরগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে প্রায় 5 মিনিট এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। আলুগুলো যাতে সেদ্ধ হয়, পনিরের মধ্যে যাতে ঝোলগুলো ভালো করে ঢোকে। কালারটা দেখুন কত সুন্দর এসছে। এবার ঢাকনাটা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে আমার হয়ে গেছে প্রায়। এবার এটাকে দেখুন একটু নাড়াচাড়া করে নিয়েছি, তালার উপর দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি। দেখুন আলুটা গলে গেছে। এটাকে এবার আলু গলে গেছে, পনিরগুলো ভালোভাবে, পনিরের মধ্যেও রসগুলো মানে ঝোলটা ঢুকেছে ভালোভাবে। এবার একটু ওপর থেকে গরম মশলা ছিটিয়ে দেব। গরম মশলায় দেখুন একটু ওপর থেকে গরম মশলা ছিটিয়ে দিলাম। আর এর মধ্যে 1 চামচ ঘি দিলেও বেশি ভালো লাগে, কিন্তু আমার কাছে যেহেতু ঘি নেই বলে আমি দিতে পারলাম না। ঘিটা শেষ হয়ে গেছে, ওই জন্য ঘিটা দিলাম না। আপনারা ঘি দিতে পারেন, আরও বেশি টেস্ট হবে। দেখুন আমার রান্না পুরোপুরি কমপ্লিট। আমার রান্নাটা ভালো লাগলে আপনারা একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।